বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা হরর স্টোরি বলতে হয়, ও সেটা বাংলায়। আমার নাম হলো ঐশানী নায়ক, আমি হলাম 7 বছর। চলে এবার স্টার্ট করি। ও হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কিন্তু আমার কমেন্ট বক্সে কিছু কমেন্টস লিখে দেবেন, আর সেগুলো আমি রিপ্লাই দেবো। চলে এবার স্টার্ট করি। চলো, সেটা কিন্তু হরর স্টোরি, কেউ ভয় পাবেন না। আমার একটা বন্ধুর নাম আছে এলডাডি রোজারিও, কিন্তু ও আমাকে এই স্টোরিটা বলছে। আমি জানি না যদি ভূতের স্টোরিটা, আমি তো ভূতের ওপরে বিলিভ করি না, ওই জন্য আমি আপনাদেরকে স্টোরিটা আজকে শোনা, আমার মনে আছে স্টোরিটা। চলো আমি স্টার্ট করবো। 1 2 3 স্টার্ট। একটা মেয়ে ছিল, তার নাম ছিল গুঞ্জন। আর ওর জয়পুর গেছিলো, ও আগে মুম্বাই যাওয়ার আগেও জয়পুর গেছিলো। দিয়ে ও একটা রেস্টুরেন্ট গেছিলো ওর বন্ধুদের সাথে। ওর বন্ধুরা বললো যে আরে ওরা তো ডিসকাস করছিল এমনি পার্টি ডেকোরেশনসগুলো, এমনি পার্টি করবে ওরা, এমনি নর্মাল পার্টি জয়পুরে। দিয়ে গুঞ্জন বললো আমি না একটুখানি বেরোবো, হ্যাঁ আমি না আমার একটা আপেল কিনতে, আমি খিদে পাচ্ছে। দিয়ে বন্ধুরা বললো কেন, আমি তো অর্ডার দিয়েছি। হ্যাঁ অনেক টাইম দিচ্ছে তো তোদের জন্য একটা কিছু থামস আপ কিনে নিয়ে আসছি। ওটা এমনি বলেছে, একটা দোকানে গেছিলো আনতে, এনেছে। যখন আনতে গেছিলো তখন দেখলো রোহিতকে। তখন গুঞ্জন বললো হাই, খুশকিও বললো হাই রোহিতকে। দিয়ে ও বললো রোহিত তুই কোথায় যাবে, আমি তোকে ছেড়ে দিচ্ছি না বাড়িতে, কোথায় যাবি দিয়ে রোহিত বললো আমি তো আমার বাড়ি যেতে চাই। দিয়ে গুঞ্জন বললো ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, তুই চ না আমার গাড়িতে। আমি ছেড়ে দিচ্ছি, তুই আমার গাড়িতে চ। দিয়ে ও বললো মানে তোর বাড়ি তো আমার ঠাম্মির আগেরই তো বাড়ি আছে, তোকে এখানে ছেড়ে দিচ্ছি, চ। দিয়ে গুঞ্জন চালাতে গেল গাড়িটা। দিয়ে ও তখন ওর নানির আগের বাড়িটাকে স্টপ দিল। দিয়ে ও বললো নে রোহিত নেমে যায়, এবার এটা তোর বাড়ি তো। ও বললো না আমার বাড়িটা আর একটু দূরে, আর একটু কাছে আমার বাড়িটা, আর একটু দূরে। দিয়ে ও কিছু মাইলস আগে হেঁটে গাড়ি চালিয়ে গেল। দিয়ে ওইখানে তো গুঞ্জনকে কোনো বাড়িয়ে থাকতে পেলো না। দিয়ে ওইখানে রোহিত গেল। রোহিত বললো আমি এখানে নামবো, এটা আমার বাড়ি। দিয়ে ও বললো এখানে তো কোনো বাড়ি নেই রে রোহিত। দিয়ে ও বললো এটা আমার বাড়ি, আমি আরেকটু দূরে আমার বাড়ি, সেটা তোকে আর তোর গাড়িটা পেট্রোল শেষ হয়ে যাবে না, ওই জন্য। ও বললো আচ্ছা ঠিক আছে তুই নেমে যা। দিয়েও নেমে গেছে। ও কিন্তু ওর হাতে শুধু একটা নিউজ পেপার ছিল, আর কিছুই ছিল না। নিউজ পেপারটা রেখে গেছিলো গাড়িতে। দিয়ে ও চলে গেছে। আর আবার গুঞ্জন গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিল, এখানে থামস আপ কিনে আবার রেস্টুরেন্টে এসেছিলো, গ্লাস দিয়েছিল, সার্ভেন্টস খেয়েছিল ওরা। দিয়ে খাবারটাও দিয়ে দিয়েছিল। ওরা কথা বলছিল আবার ডেকোরেশনের পার্টির। দিয়ে গুঞ্জন বলছিল হলো তুই রোহিতকে কেন ডাকিস নি, রোহিত তো এখানে থাকি না জয়পুরে, ওকে তো বলতে পারতিস তুই। কিন্তু বন্ধুরা একদম শক, এক্সক্লেমড শকড। দিয়ে বন্ধুরা বললো এ কি পাগল কথা বলছে রে ভাই, কি রে। বন্ধুরা বললো কিন্তু গুঞ্জনকে রোহিত তো একটা অ্যাক্সিডেন্টে 12 বছর আগেই মারা গেছিলো। দিয়ে গুঞ্জন একদম শক, একদম দৌড় একদম ওর গাড়িতে গেছিল। ও দেখলো একটা নিউজ পেপার পড়ে আছে শুধু, আর কিছু না। ওটাতে লেখা ছিল হলো রোহিত মারা গেছিল 12 বছর আগে। দিয়ে ও একদম এক্সক্লিমলি শক। দিয়ে ও একদম ওই নিউজ পেপারটাকে বাইরে ফেলে দিয়েছে। দিয়ে স্পিড ওভারলোড করছে, 10 12 50 50 দিয়ে 100 এত স্পিড বাড়িয়েছে। দিয়ে বাড়ি পৌঁছে গেছে, কারণ যে ওটা অ্যাকচুয়ালি কোনো বন্ধু ছিল না, ওটা একটা আত্মা ছিল। কারণ যে ও তো 12 বছর আগে মারা গেছিল না, ওরা তো ভূত। একটা ভূত ছিল, গোস্ট। আপনারা যদি ভয় পেয়েছেন তাহলে একটু কমেন্টসে লিখে দেবেন, ঠিক আছে? ভয় পাওয়ার কি দরকার বন্ধুরা বলুন তো, এটা ভয় পাওয়ার তো দরকারই নয়। চলো এবার আমার টাইম শেষ হয়ে গেছে, এবার চলো আমাদের স্টোরি হয়ে গেছে, এবার চলো আমি এবার কাট করি। ওকে।